আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব আমার হাঁসগুলো আমি বর্তমানে কিভাবে পালন করতেছি এবং কি কি খাবার দিচ্ছি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমার হাঁসগুলো কিন্তু বর্তমানে আবদ্ধ অবস্থায় আছে। চলন বিলের অবস্থা বর্তমানে দেখতেই পাচ্ছেন, এই যে উপরে গোটা চলন বিল কিন্তু এখন ইরির মৌসুম, ধান লাগানো হয়েছে। মানুষ কিন্তু এখন এই ধান নিয়ে খুবই কর্মব্যস্ত জীবন পার করতেছেন। সেখানে কিন্তু এই চলন বিলের একটা নদী আছে, যে নদীতে ছোট ছোট পুকুরের মতো খনন করা আছে। তো এই খনন যেখানে করা আছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। এই পানিতেই কিন্তু বর্তমানে আমার হাঁসগুলো পালন করতেছি এবং খাবার হিসাবে বর্তমানে আমি দিচ্ছি শামুকের পাশাপাশি দিচ্ছি আপনার ধান কিছু পরিমাণ দিচ্ছি, সেই সাথে কিছু পরিমাণ দিচ্ছি লেয়ার লেয়ার ফিড এবং ডাক ফিড আছে। নতুন একটা ফিড বের হয়েছে, ওই ফিডটা মোটামুটি দিচ্ছি। তো বর্তমানে কিন্তু ডিমের বাজার ভালো হওয়ার কারণে এই হাঁস খামার থেকে মোটামুটি ইনকাম হচ্ছে। তো আপনারা জানেন এই মৌসুমে কিন্তু একটু ইনকামটা কম হয়, কারণ এখানে আবদ্ধ অবস্থায় যখন পালন করা হয় তখন কিন্তু খাবারটা কিনে খাওয়াতে হয়, যার কারণে খরচটা একটু বেড়ে যায় এবং খরচ বেড়ে যাওয়ার কারণে আয়টা একটু কম হয়। কিন্তু দর্শক, আপনি যদি 500 হাঁস পালন করেন এবং 400 যদি ডিম থাকে, তাও আপনার পার ডে 4 থেকে 5,000 টাকা সব কিছু খরচ বাদ দিয়ে আপনার ইনকাম হবে। তো বুঝতে পারতেছেন, হাঁস খামার কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা। হাঁস খামার করে অনেকেই কিন্তু লাখপতি কোটিপতি হয়ে গেছে। কিন্তু আমাদের দরকার সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত অধ্যবসায় এবং প্রচুর পরিমাণ পরিশ্রম। আপনি হাঁস খামার করলেন কিন্তু আপনি লোক দিয়ে সব কিছু করালেন, আপনি মাসে একবারও হাঁস খামারে আসেন না, তাহলে কিন্তু দর্শক আপনি এখান থেকে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আপনি সফলতা অর্জন করতে চাইলে আপনার নিজের পরিশ্রম করতে হবে এবং হাঁস যে খামার করবেন আপনার কখন কোন রোগ বালাই হয় এবং কখন কোন টিকা দিতে হবে এগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। এবং আমার হাঁসের কি হয়েছে, একটা রোগ হলে এই রোগটা নির্ণয় করার ক্যাপাসিটি থাকতে হবে এবং সেই সাথে কিন্তু খাবার দাবার নিয়মিত দিতে হবে, কারণ আপনি একদিন খাবারের ডাউন করলে আপনার কিন্তু ডিমটা আপ ডাউন হয়ে যাবে, পড়ে যাবে। তো বুঝতেই পারতেছেন, হাঁস কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, কারণ একদিন আপনি খাবার কম দিবেন তাহলে কিন্তু ডিম আপনার অনেকটা কমে যাবে। তো দর্শক, হাঁস খামার করবেন, বুঝে শুনে করবেন, অবশ্যই আপনি সেখান থেকে সফলতা অর্জন করবেন। কারণ আল্লাহ তাআলা যদি চায় তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো দর্শক, সবশেষে কি মানুষের দোয়া, আল্লাহর উপর ভরসা সব কিছুই রাখতে হয়, কারণ সফলতা ব্যর্থতা কিন্তু উপর আল্লাহ থেকেই আসে। আর ব্যর্থতা মূলত নিজেরও কিছু ভুল থাকে, যে ভুলগুলো ভুল থেকেই কিন্তু শিক্ষা নেয় মানুষ। তো নতুন যারা খামার ব্যবস্থা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমি মনে করি আসুন, আপনারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা আসলে এই সেক্টরে মোটামুটি একটা ভালো বিপ্লব শুরু হয়ে যাবে। বাংলাদেশ সরকার কিন্তু উদ্যোক্তাদের উপর প্রচুর পরিমাণে বিনিয়োগ করতেছে। আপনার যদি পুঁজি না থাকে আপনি কিন্তু লোন দেওয়ার জায়গা আছে। আগে কিন্তু এই ব্যবস্থাটা ছিল না, আপনি আস্তে আস্তে কিন্তু এগুলো পরিশোধ করে দিতে পারবেন। তো দর্শক,